আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে শরীয়তপুর জেলার অন্তর্গত ঢাকার একমাত্র যোগাযোগের রাস্তা জাজিরা টিএনটি মোড় থেকে শরীয়তপুর পর্যন্ত যে রাস্তাটি ব্যবহার করা হয়ে থাকে সেই রাস্তার উপরে আজকের এই ভিডিওটি দেওয়া হচ্ছে। আশা করি আপনারা সবাই রাস্তাটি উপভোগ করবেন। বিশেষ করে অত্র অঞ্চলে যেসব ভাইয়েরা বাইরে আছেন, দেশে অনেকদিন যাবৎ যোগাযোগ করতেছেন না, তারা ভিডিওটি দেখবেন, এলাকা সম্পর্কে জানবেন। আমরা টিএনটি মোড় পার হয়ে শরীয়তপুরের দিকে আগাচ্ছি। দেখুন কি পরিমাণ সরু একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে বিগত দিনগুলিতে এই জেলার সমস্ত বাস, ট্রাক, যত যানবাহন রাজধানীর সঙ্গে একটি জেলার যোগাযোগ এই রাস্তার মাধ্যমেই করে থাকে। আমাদের বাম পাশে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, এটা উল্লেখিত উপজেলার একটি সুনামধন্য কলেজ। এখানে রাস্তাটা কিছুটা ব্যবহার উপযোগী থাকলেও আপনি দেখবেন কি পরিমাণ প্রচণ্ড ভাঙাচোরা অবস্থা। আপনারা ভাঙা রাস্তাগুলি দেখতে থাকুন এবং ভাবুন এই শরীয়তপুর জেলাটা কোন পর্যায়ে আছে। দেখুন ভাঙার কি অবস্থা। এখানে যখন একটা অ্যাম্বুলেন্স পার হয়, দেখেন আমাদের পাশে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটার গতি কত কম, সর্বোচ্চ 5 থেকে 10 কিলো ঘন্টায়। এমনকি আমি আমার মোটর সাইকেলটি পর্যন্ত চালাতে পারছি না 15-এর উপরে। ভাঙার যে অবস্থা, এটা আপনাদের আসলে পুরোপুরি ক্যামেরায় ধরা পড়তেছে না। বাস্তবে দেখবেন এই অবস্থা আরও খারাপ। ওই যে একটা বাস আসতেছে, দেখেন এখানে যদি আরেকটা বাস পড়তো তাহলে সে কোথায় দিয়ে তার সাইডটা দিত। ধৈর্য নিয়ে একটি দেখুন, আমি পুরো রাস্তার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সামনের কিছু অংশ আমি স্পিড দিয়ে ভালো টেনে দিয়েছি, আপনারা দয়া করে ধৈর্যচ্যুতি ঘটাবেন না। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ফোর লাইনে উন্নীত হওয়ার জন্য অত্র অঞ্চলের লোকজন বহু চেষ্টা করেছেন। কোথায় শেষ পর্যন্ত আজকে 3 থেকে 4 বছর পূর্বে রাস্তাটি একটু প্রশস্ত করার জন্য কাজ শুরু করেছে। তো আজকে অনেক দিন হয়ে গেছে, সে কাজ আর সম্পন্ন হচ্ছে না। সামান্য কিছু অংশ সম্পন্ন হয়েছে। টিএনটি মোড় থেকে নারডুবা অর্থাৎ পদ্মা সেতুতে ওঠার জন্য যে জায়গাটা, সেখানে সেরকমই ভাঙা চূড়া সেই শুরু অবস্থায় রয়ে গেছে। অবাক করার বিষয়, এই শরীয়তপুর জেলার ভিতরে কোনো ফোর লেনের রাস্তা নাই। কি অবাক করার মতো বিষয়। দেখুন রাজধানীর সঙ্গে একটি জেলা সদরের যোগাযোগ কোন রাস্তা দিয়ে আমরা করে থাকি। এই যে দেখুন কি পরিমাণ ভাঙা, তার উপরে বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে প্রায়শই শুনি এখানে দুর্ঘটনা হয়ে থাকে। ধুলাবালি কি অবস্থা। ডিয়ার ভিউয়ার্স, সামনে ওই যে বলেছিলাম প্রশস্তকরণের যে রাস্তাটি, এই যে সেই রাস্তা আমরা পৌঁছে গেছি। এখান থেকে শরীয়তপুর সদর পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণের কাজ চলতেছে। আজকে 4 বছরে হয়তো বা বড় জোর 7 থেকে 8 কিলোমিটার প্রশস্ত হয়েছে। এখানে 4 লেনের প্রস্তাব থাকলেও
শুধু প্রস্থে বৃদ্ধি করা হয়েছে। আমি স্পিড দিয়ে একটু ছেড়ে দিয়েছি যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। জামতলা, বটতলা, এই যে এগুলি সেই রাস্তাগুলি আমি দুটো টেনে নিচ্ছি। যখন আমরা ডুবরি বাজারে পৌঁছবো, যেটা নড়িয়া উপজেলা অবস্থিত, এই যে বেলি ব্রিজ, এখানে আমি দ্রুত টেনে নিয়ে যাচ্ছি। এই আমরা ডুবরি চলে আসলাম। এই ডুবরি বাজার, যেটা নড়িয়া উপজেলা অবস্থিত। অনেকে তো ভেবে থাকেন ইটালির পার্টি নড়িয়াতে। এখানে স্কুল দেখা যাচ্ছে, ন্যাশনাল ব্যাংক। একটা ইউনিয়ন হলো অবকাঠামোগতভাবে মোটামুটি ভালো অবস্থানে আছে এই অঞ্চলটি। এখানে একটা কলেজ, ডুবরি কলেজ। এই যে ডুবরি বাজারটা, এখানে আমি কিছুটা স্লো করে দিয়েছি। সামনে আমার বাম পাশে তেলের পাম্প, ওই দেখা যাচ্ছে কতগুলি বাস এখানে দাঁড়ানো। এই বাসের কারণে আমি তেলের পাম্পটা ভিডিওতে আনতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। ডুবরি বাজারটা পার হলে আমি আবার স্পিডে দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। আবার যখন কোটাপাড়া ব্রিজে যাব, তখন আবার আপনাদের একটু স্লো করে পুরো পরিস্থিতিটা দেখাবো। এই যে আমরা পৌঁছে গেলাম কোটাপাড়া ব্রিজে। দেখুন, সাইড দিয়ে একটি ব্রিজ হচ্ছে অনেক দিন যাবত, আজও এটা শাসন করা হয়নি। এই যে ঝুঁকিপূর্ণ, অত্যন্ত সুর এবং ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি, এখানে কোনো ক্রমে একটি অটো আর বাস এই ব্রিজের উপরে ক্রস করা সম্ভব নয়। একটি বাস আসলে একটা অটো যদি ব্রিজের উপরে থাকে, সেটাকে থামিয়ে রাখা হয়। সামনে আমার বাম পাশে বেসিক শিল্পনগরী, যেটা সৈয়দপুর সদরের একমাত্র শিল্পনগরী হিসেবে পরিগণিত হয়ে থাকে। এই যে আমার ডান পাশে, এটা বেসিক শিল্পনগরী। এখানে আমি একটু স্লো করে দিলাম যাতে আপনাদের ধৈর্য যদি না ঘটে। প্রবাসী ভাইয়েরা এবং অত্র অঞ্চলের যে লোকজন এলাকার বাইরে দীর্ঘদিন যাবত অবস্থান করতেছেন, তারা অবশ্যই দেখবেন এবং আশা করি তাদের ভালো লাগবে। অন্য অন্য জেলার যারা আছেন, তারা দেখলে আমাদের এই অঞ্চল সম্পর্কে আপনাদের একটি ধারণা হবে। অনেকেই যেহেতু মনে করেন যে এখানে প্রবাসীদের সংখ্যা অনেক বেশি, ইটালি কিংবা সিঙ্গাপুরে, তারাও দেখতে পারেন। এই যে দেখেন, একটা বাস আসতেছে, বাসটা ইন্ডিকেটার দিয়েছে ডানে, কিন্তু কি ভয়ঙ্করভাবে উনি বামের দিক চলে যাচ্ছে। বামে ইন্ডিকেটার দিয়ে ডানে চলে আসছে। এটা প্রেমতলা মোড়, অত্র এলাকার নাম করা একটি মোড় হলো এই প্রেমতলার মোড়। আবার স্পিডে দিয়ে দিলাম। আমরা খুব শীঘ্রই সৈয়দপুর বাস স্ট্যান্ডে গিয়ে আবার একটু স্লো করে দিব। সৈয়দপুর সদরের বাস স্ট্যান্ড, কেন্দ্র বাস স্ট্যান্ড, একমাত্র বাস স্ট্যান্ড বলা চলে। বামে ছিল আমাদের তেলের পাম্প। এই বাস স্ট্যান্ড আসলাম, আবার একটু স্লো করে দিলাম। দেখুন, যারা দীর্ঘদিন যাবৎ এলাকার বাইরে আছেন, দেখা হয় না চক্ষু মিলিয়া নিজের এলাকার বর্তমান অবস্থা, তারা দেখুন। এখান দিয়ে কিন্তু বাসটা ঘোরানোর কথা না, কিন্তু তারা ঘোরাচ্ছে। এই যে বাস টার্মিনাল। ডিয়ার ভিউয়ার্স, অল্প একটু সময় বাকি আছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। নিজ এলাকা আর একটু সময় নিয়ে যদি দেখা যায়, মন্দ লাগার কথা নয়।
অবশ্য এই রাস্তায় প্রচণ্ড পরিমাণ অটোর আনাগোনা। দেখুন প্রিয় ভিউয়ার্স, এখানে নতুন নতুন কিছু বিল্ডিং হয়েছে, এলাকার আর্থিকভাবে উন্নয়নের ছোঁয়া এটা বোঝা যাচ্ছে। এটা হলো সৈয়দপুরের উত্তর মাথা। এই রাজনগর ব্রিজ অতিক্রম করে আমরা পালং থানার পাশে চলে যাচ্ছি। থানাটা আমরা দেখব। এই হচ্ছে পালং মডেল থানা, শরীয়তপুর। আবারও একটু দেখাচ্ছি, পালং মডেল থানার শরীয়তপুর। এই থানাটি নতুন করা হয়েছে, মোটামুটি ভালো স্পেস নিয়ে ভালোভাবে করা হয়েছে। আমরা আমাদের কিংবা আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমার এই যাত্রা শরীয়তপুর গার্লস স্কুলের সামনে গিয়ে শেষ করব। ট্রেনে যাচ্ছি, চৌরাঙ্গি মোড় পার হয়ে যাচ্ছি, পার হয়ে গেলাম। শরীয়তপুর হাসপাতাল একটু দেখাবো। এই 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 শরীয়তপুর হাসপাতাল। ধন্যবাদ সবাইকে। আজকে যাত্রা এখানে